প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বেলাবেলি কিংবা ডো করার ঝামেলা ছাড়াই ভীষণ মজার সবজি পরোটা তৈরি করে দেখাবো। একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট সকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সবজি পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এরকম মিহি কুচি করে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গাজর এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার 2টি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু ঘন করে ফেলা যাবে না, তাহলে পরোটা ভালো হবে না। এই সবজি পরোটার ব্যাটার মোটামুটি পাতলা হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। তারপর টিস্যু দিয়ে তেল মুছে নিচ্ছি। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে রুটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। চামচের হাতল দিয়ে এভাবে একটু ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে উপরের পাশ ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তবে খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে পরোটা খেতে ভালো লাগবে না। এবার পরোটা আমি উল্টে দিচ্ছি। পরোটার এই পাশটাতেও তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারবেন। এভাবে কয়েকবার উল্টে পাল্টে 2 পাশ হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। এই তো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন পরোটা একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি পরোটা আমি তৈরি করে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। সকালে নাস্তার জন্য এই পরোটা একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।